আমি গোলামের বাইরে আসছি, তাহলে আমি তো গোলামি। কাজে এই জন্য আমি গর্ব অহংকার করি না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আমার গোলাম হও, পরে জান্নাতে যাও। আজকাল তো আমরা গর্ব অহংকার বেশি করি। যার মধ্যে ন্যূনতম গর্ব অহংকারও থাকবো, তাকে আল্লাহ জান্নাত দিবেন না। যে কোনো ক্ষেত্রে আলেম বড়, গর্ব অহংকার খুব, কেউ কাছে তো দেয় না। হুজুরের খাদেম 10 জন দেখা করতে চাকা না, হুজুর আমি খাইতে হইছে, আরে না, দরজা আটকে গেছে। হুজুররাও কিন্তু এরকম করে। সব হুজুর কিন্তু জান্নাতে যাবে না। আমরা যারা অহংকারী, আমরা কিন্তু জান্নাতে যাবো না অহংকারের কারণে। আপনারা মনে করেন নাম মানুষ মনে হয় অহংকারের কারণে ফেসে পড়বো। আলেমরা আমরাও অহংকারের কারণে ফেসে পড়বো। আমার লোক একজনে দেখা করলে কি হয়েছে, এর লেগে দরজা আটকে রাখুন লাগবো না। জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি, উনি খানা খাইতে বললেও যদি কেউ হুইকাইতো না, হুজুররা দরজা আটকে দিত। পরে উনি কইতো, না ভাই দরজাটা খুইলা দাও, ওই লোকটা আমার একটু দেখতে চায়, তার কাছে আমারে দেখে যদি একটু ভাল লাগে তো সে দেখে যাক না। এটি হইছে আল্লাহর গোলাম। আর দেখবেন অনেকে আছে এর পুরা ব্যতিক্রম, কাছে আউন যায় না, দূরে ধরন যায় না, এই সেই চলেন উড়া ধুরা বা একেবারে পিছিয়াল পেস লাগিয়েছে, এরকম হয় না। মানুষের লোকে খারাপ আচরণ করে কেন? উনি এলাকার নেতা, খুব নেতৃত্ব দেয়, এই কারণে। নেতৃত্ব দিলে কি মানুষের লোকে খারাপ আচরণ করণ লাগবো নাকি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 60 জনের মধ্যে দুনিয়াতে যত কিছুর গুণ থাকবো, এই 60 জনের মধ্যে সব গুণ আছে। একদিনও এটা নাই জীবনে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ব করছে। গর্ব তো করেনি না, বরং উনি কোথাও বনে জঙ্গলে গেলে গাছপালা ধইরা কানতেন। হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, গাছ ধইরা কানতেন আর বলতেন, আয় আল্লাহ, আমারে যদি মানুষ না বানাইয়া আপনি আমার এই গাছ বানাইতেন ভালো হইতো। এই গাছের তো কোনো হিসাব দিতে হবে না, আমি আবু বকর মানুষ হিসাবে তো হিসাব দিতে হইব। বুঝেছে? অথচ জান্নাতের মধ্যে নবীদের পরে সবচেয়ে দামি জান্নাতে থাকবো সমস্ত নবী উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমরা তো কদ্দুর নেতা হইলে আল্লাহর হুকুম মানতে পারি না, নামাজও আইতে পারি না, জমাত পাই না, নামাজ শুক্রবারে সারা পড়িও না, এরম হয় না? অথচ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতা, বড় নেতা দুনিয়াতে আর আসবে না। উনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। এই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কেমন ছিল জানেন? যেদিনতে অর্ধ পৃথিবীর দায়িত্ব পাইছে, কোনোদিন রাতের বেলা বিছানায় পিঠ লাগায় না। এক একদিন এক এক এলাকায় ঘুরত, কে কি সুবিধা অসুবিধায় আছে এডি জানত। প্রসিদ্ধ ঘটনা, এক মহিলার বাড়ির যে দেয় খানা নাই, পরে খানার বোঝা নিজে মাথাত লইয়া পড়ছে না, পরে মহিলারে কইছে, তুমি তোমাদের দেশের বাদশার দরবারে যাইও, যে কাঠ বানাইয়া লই আইও, তাইলে সব সময় তোমার যতদিন অভাব থাকবো তুমি হেমতে আইনা খাইতে পারবা। মহিলা যাইয়া দেখে রাতের বেলা যে বোঝা নিয়া আমার বাসায় খানা দিয়ে আসছে, এটা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দা, আগে আমার গোলাম হও, পরে জান্নাতের চিন্তা কইরো। আগে আমার গোলাম হও। আমরা আল্লাহর গোলাম নি, এটা আমরা নিজেরাই যাচাই করি না।
আমরা কারো লোকে কথা বললে গালিগালাজ করিনি। যদি দেখেন গালিগালাজ করি, বুঝতে হইব আমি আল্লাহর গোলাম হইতে পারিনি। কেমনে? এটা নবীজির কাছে শিক্ষা আছে। নবীজিরে একজন সাহাবী বলছিলেন, ওনার নাম হইল জারির ইবনে আব্দুল্লাহ। এই জারির রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, নবীজি আমারে আপনি একটা উপদেশ দেন, যেটা মানলে আমার দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যাব। নবীজি বললেন, আমার সাহাবী, তোমাকে আমি একটা উপদেশ দিতেছি, এটা আমার জীবনের শেষ কথা হিসাবে মনে রাখবা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাসুব্বান্না আহাদান আবাদান ইয়া জারির। হে আমার সাহাবী জারির, তোমাকে আমার জীবনের শেষ কথা বলি, তুমি জীবনে কোনোদিন কাউকে গালি দিও না। জীবনে কোনোদিন কাউকে গালি দিও না। তো এখন আমগো জীবনে এরম আছে, আমরা দৈনিক অনেক কথা শুরু করে গালি দিয়া, আবার শেষ করে গালি দিয়া। যেরকম দোয়া কবুল হইতে প্রথমে লাগে দুরূদ শরীফ, শেষেও লাগে দুরূদ শরীফ, তাইলে দোয়া কবুল হয়। আর আমরা হইছি প্রথমেও দেই গালি, শেষেও দেই গালি, যেন মাইজে কোনো ভালো কথা থাকলে এটাও বাদ যায়, এটাও গুনার মধ্যে লেখা হয়, এরকম না? এই জন্য ভাই আল্লাহর গোলাম হইতে হইব। যারা গালিগালাজ আমরা করি, আমগো লিস্টি আল্লাহর গোলামের লিস্টির মধ্যে আমগো নাম নাই। এই জন্য নামটা উঠানোর জন্য গালিগালাজ ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। আচ্ছা, পরের হক মারা যদি থাকে কারো, পরের হক আদায় করে দিতে হইব। যেই ব্যক্তি পরের হক মারে সে কিন্তু আল্লাহর গোলাম না। এই যে রোজা রাখে না, 60 বছর 70 বছর বয়স, বইনের হক মাইরা রাখছে 60 বছর, এই 60 বছরও যদি রোজা রাখছে, একটা রোজাও কবুল হয় নাই, কারণ পরের হক মাইরা রাখছে। কারো জমি দখল দিয়ে রাখছে, কারো দোকান দখল দিয়ে রাখছে, কারো কাছে ঘুষ খাইছে। এই ঘুষও কিন্তু পরের হক। আমারে আল্লাহ নেতা বানাইছে, আমি বিচার করার ক্ষমতা আছে। আমি ঘুষ খাইয়া অন্য বিচার করিয়া দিলে আমি তার কাছে ঋণী হয়ে গেলাম, এটা তার হক মেরে দিলাম। আমি খানায় কাবাত যাইয়া ইবাদত করলেও আমার ইবাদত কবুল হবে না, কারণ আমি আল্লাহর গোলামের মধ্যে নাই। আল্লাহর গোলাম ছাড়া গোলামে করলে দাম নাই। যেমন আমার এই ফ্যাক্টরিতে আমার কর্মচারীগুলো লিস্টিতে আমার নাম নাই, আমি সারাদিন যাইয়া ভিতরে কাম করলে আমার বেতন দিব? আল্লাহ পাকের কাম করতে হইলেও আগে গোলামের লিস্টিত নাম উঠাইতে হইব, এরপরে যদ্দূর কাম করবেন এদ্দূর বেতনও পাইবেন, বোনাসও পাইবেন। যেরকম দুনিয়াতেও লিস্টির নাম থাকলে, নাম না থাকলে বেতন পায়নি, ঠিক আল্লাহর গোলামের লিস্টির ব্যাপারেও আল্লাহ পাক বলে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আমার গোলামের লিস্টির নাম উঠাও, এরপরে বেতন বোনাস না। বেতন বোনাস হইল দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। কবরে আযাব নাই, ডাইন হাতে আমলনামা, আরশের নিচে ছায়া, হাউজে কাউসারের পানি, ফুলসেরাত চোখের পলকে পার হয়ে যাওয়া। এই জন্য বড় কিছু হওয়ার চিন্তা করবো না, চিন্তা করবো আল্লাহ তুমি আমারে তোমার গোলাম হিসাবে কবুল করো, আমারে রাজা বানাইও না, বাদশাহ বানাইও না, মন্ত্রী এমপি বানাইও না। যদি এটি বানাও, কিন্তু আগে তোমার গোলামের লিস্টিতে নাম উড়াও। তোমার গোলাম হইয়া আমি যা মন্দের তা হই, তোমার গোলাম হইতে পারি না তো আমার কিছুর দরকার নেই। সারা দুনিয়া আমার উপরে খুশি, আল্লাহ আমার উপরে খুশি না, আমার কোনো লাভ নাই। সারা দুনিয়া আমার দুশ্মন, কিন্তু আল্লাহ আমার উপরে খুশি, এটাই আমার লাভ। মনসুর হাল্লাজ সারা পৃথিবী ওনার বিপক্ষে চলে গেছিল না কেন? উনি আনাল হক আনাল হক বলতেন, আনাল হক আনাল হক বলতেন যে আমি খোদা আমি খোদা। আমগো কাছে কেরম কুফুরি লাগে না? এই জন্য অনেকে ওনারে মারতো রাস্তাঘাটে, এই তুই কি এর খোদা, তুই কাফের হয়ে গেছ, এই সেই মানুষে মারতো, উনি রাগিত না। ওনার এক বন্ধু চিনত মনসুর হাল্লাজ কি জিনিস,
উনি মাইনসে পাথর মারে, মাইনসেরে বুঝাদের লেগা যে আরে হেরে পাথর মাইরো না, এরে ফুল দাও, হে এত বড় মানুষ। এই জন্য উনি ওনার উপরে ফুল মারছে। ফুল মারার পরে উনি অনেক রাগ হয়েছে। ফুলে দেখ কিন্তু মারছে তো যদি ইজ্জতের লেগে, কিন্তু উনি রাগ হয়েছে। মানুষে তো না বুঝা মারছে, এত বুঝা মারছে, এই জন্য রাগ হয়েছে। मौला सितारों के आगे और जो भी है, मौला जिधर देखता हूँ उधर तू ही तू है। अल्लाह 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 अल्लाह। सूर्य अटकाय रख सके, चंद्र अटकाय रख सके, উপরে দিকে কিছু দিয়ে বাইন্ধে রাখছে? সূর্যের ওজনটা কত হইব? উহুদ পাহাড় যত ওজন, এর চেয়ে বেশি ওজন হইব। তামনে একটা এই টিস্যু পেপারে দেখেন নালগায় রাখতে পারেননি, এই যে উহুদ পাহাড়ের থেকে ওজন, এত বড় সূর্য আটকে হাওয়ার উপরে রয়ে গেল, কে ধরে রাখছে? তারা এক একটা দুনিয়ার এক একটা হাজার দুনিয়ার চেয়েও বড়, এরম বড় তারা এক একটা। হাজারটা দুনিয়া একখানো করলে যা হবে, একটা তারার ওজনের চেয়ে বেশি, একটা তারা এর চেয়ে বড়। এবং তাহলে এটার ওজন কত? বিনা কিছু দিয়া লটকে রাখছে কে? এই জন্য এক বুজুর্গ এটি নিয়ে যাচাই করতে 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 একবার মুখে দিয়া বাইরে হয়ে গেছে। এই যে এখন উনি গোলাম হয়ে গেছে। মৌলা সিতারোं के आगे और जो भी है, मौला जिधर देखता हूँ उधर तू ही तू है। मौला এই আসমান, চন্দ্র, সূর্য, তারা যা কিছু আছে, এর উপরেও যা আছে, যা দেখতে আছি, সব জায়গা কেবল তোমারই দেখি। অর্থাৎ তোমারই দেখি মানে কি, সব তোমার কুদরত দেখি, এটি তুমি ছাড়া কোনো সম্ভব না। দ্বারা এক বুজুর্গ তো বলে উঠছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কোরআনের মধ্যে আছে না? জাল্লা আমি সব কিছু কি জন্য বানাইছো বুঝি না, কিন্তু তুমি এগুলো আন্দাজি বানাও। সব কিছু কোনো না কোনো কারণে বানাইছো, আমার হয়তো বুঝে ধরে না। এই যে আমরা চিন্তা করি এই মৌমাছি কিল্লেগা বানাইছে, বল্লা কিল্লেগা বানাইছে, ভিমরুল কিল্লেগা বানাইছে, একই জাতের কাছাকাছি। পাখি এত ভক্কা, হাজার কথা আছে না। একটা জিনিসও বিফলে বানায় না, সবগুলা মানুষের উপকারে বানাইছে। কোনোটা আমার উপকারে আসে, কোনোটা অন্যের উপকারে আসে। একজন ওই যারা গাছরা দিয়ে ওষুধ বানায়, হ্যাগো কাছে যাইয়েন, যেই গাছ আমি আর আপনি লাত্তি দিয়া ফালাই দিই, হ্যাঁ উড়ে লয়ে যায়। যে চিনে সে কিনে, আমি আর আপনি শুধু টাকাটা পয়সা থাকলে লই, আমরা শুধু এটাই চিনছি। আরো যে সব জিনিস টাকার চেয়েও বেশি দামি, এটা আমার আর আপনার খবর নাই। এই যে সাপ বানাইছেন আল্লাহ পাক, এই সাপ কেন বানাইছে? সাপের 1 কেজি বিষের দাম কয়েকশো কোটি টাকা। এমন কোনো ব্যথার ইনজেকশন নাই যেই ব্যথার ইনজেকশনের মধ্যে সাপের বিষ দেওয়া হয় না। তো বিফলে বানাইছে কই? আমি আর আপনাদের সাপ দেখলে মেরে লাই, কারণ আমি আপনি এটার কদর বুঝি না। আরেক বেটা সাপ দেখলে দেখবেন সুন্দর করে নিয়ে রাখিয়া দেয়। যে আল্লাহ পাকের গোলাম হয়, আল্লাহর তামাম সৃষ্টি 18,000 মখলুক আল্লাহ পাক তার খেদমতের জন্য বানাইছে। এই যে সাপের বিষ দিয়ে উপকার হইতে আছে না, এই ইনজেকশন কি মানুষেরে দেয় না, আবার নিয়ে সাপেরে দেয়? সাপের তে বিষ না আমগরে দেয়, তাহলে আমগো উপকারের লেগে বানাইছে নি? মাছি যে বানাইছে আমগো উপকারের লেগে না ক্ষতির লেগা? উপকারের লেগা। মাছির দুইটা অবস্থা। মাছি যদি কিছুর মধ্যে বইয়ে কিতাবের মধ্যে আছে, সে 1 পাও লাগাইছে যেটার মধ্যে রোগ আছে, তুমি মাছিরে জাতা দিয়া আরেক পাও বয়ে দাও, তাইলে যেই রোগটা হওয়ার কথা ছিল তার আরেক পায়ের মধ্যে আল্লাহ শিফা রাখছে, তাইলে এই রোগ ব্যারাম ভালো হয়েছে।
কারণ আমরা তো বুঝি না, যার কারণে আমরা বিভিন্ন ধরনের চিন্তা করি, এটি বানানোর দরকার দিয়েছিল, এটি নাই আমগো ঝামেলা করে, বুঝাইছে? শুয়োর কুত্তা এটিও কিন্তু আল্লাহ পাক মানুষের উপকারের লেগা বানাইছে। এবার আসেন, উপকারের লেগে যে বানাইছে তো মাইজে মাইজে এদিনে মানুষের ক্ষতি করে না? আল্লাহ পাকের কোনো গোলামের ক্ষতি আল্লাহর কোনো সৃষ্টিরা করে না। যারা ক্ষতিগ্রস্ত ওই এডি দিয়া বুঝবেন আমরা হয়তো গোলামির মধ্যে কোনো সমস্যা আছে। আমগো নবীজিরে সাপে যে আইছিল গারে হেরার মধ্যে কামড় দিত না, সালাম দিত, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর যে কামড় দিয়ে লাইছে ওনারও সালাম দিত, কিন্তু ওনারে কামড় দিছে, উনি পথ বন্ধ করছে কেন? তো সাপে আমগরে কামড়াইব, যদি আমরা সাপের ক্ষতি করি, রাস্তা বন্ধ করি, তাইলে সাপ কিন্তু আমগরে কামড়ানোর লেগে না, আমগো উপকারের লেগে। বাঘ আমগরে খায় না, কিন্তু যারা আল্লাহর গোলাম বাঘ তাদের সামনে পড়লে ভয় কাইপা উঠে। উজানির কারি সাহেব হুজুর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই বাঘের সামনে গেছে না, বাঘে ভয় পাইছে না? বাঘে ভয় পাইছে, বাঘে কয় কি অবস্থা, কি করবো, কই যাইব, দিশা নেই। কারি সাহেব হুজুর নরম হইয়া কয়, বাঘ তোমরা এনে থাকছ, আল্লাহর বন্দারা আসিল না, এখন আল্লাহর বন্দারা আইছে, এটা মসজিদ, আল্লাহর বন্দারা নামাজ পড়বো, তোমরা একটু গেলে গিয়া ভালো হয়। উজানির লোকেরা কয়, কারি সাহেব এই কথা বলার সাথে সাথে বাঘ বাচ্চারে কান্দে লইয়া সোজা চলে গেছে। এটা হচ্ছে গোলামের দাম। সারা পৃথিবীর সব বাদশাহ একখানে করে, এই যেমন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর বাদশাহ হইল ট্রাম্প বা আমেরিকার, হে যদি বাঘের সামনে যায়, হে আমেরিকার পাওয়ার দিয়ে আমেরিকার বাদশাহ হ্যাঁ থুইব, ও তাই লাগবে একটা কামড় দিয়া। অথচ একজন আল্লাহওয়ালা যদি বাঘের সামনে যায়, বাঘে এমনি উঠব, কি ব্যাপার এনে কি সরব, দেখুন চলে যাবে। গোলামের কত দাম। ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এক বুজুর্গ করে বাঘে ধরতে হয়েছে, সিংহ সিংহ, উনি এমনি রয়েছে, আইতে আছে, কদ্দুর আইয়া দোনো পাও এমনি সামনের দিকে দিয়ে এমনি রয়েছে, আর সামনে অনেক সাহস হয় না। বুজুর্গ সাইজে কি করে, এর ভিতরে বাঘে সিংহের ভিতরে আস্তে আস্তে ভয় ঢুকতে আছে আরো বেশি। হঠাৎ বুজুর্গ এরকম করছে, সিংহ পইরা এমন দুঃখ, এটা হচ্ছে গোলামের দাম। বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ নাই, বাচ্চারা ফুলের তেলাপ দিয়া পানিত পড়ে, ফুলের তেলাপ দিয়া পানিত পড়ে। গোলামের কত দাম দেখেন। আমি আপনি যাইয়া কেউ যদি ফুলের তেলাপ দিয়া পানিত পড়ে, আমরা যদি কে পানিত পড়ো না, যেটাই দাম দিয়া লাইছে, এটা কি পানিত পড়বো না, না ফুল উঠতে আইব, পানিত ফিরে যাব। আর বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই, বাচ্চারা লাভ দিছে, দেওয়ার পরে উনি বললেন, খবরদার তোমরা পানির মধ্যে পড়ো না। কিতাবের মধ্যে আছে ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই এই কথা বলার সাথে সাথে সবগুলা বাচ্চা হাওয়ার উপরে আটকে গেছে। বুঝাইছে গোলামের দাম। আর সারা পৃথিবীর সব নেতা একখানো আইয়া যদি কয়, ইয়া করো, এমনি কইলাম ফর্তা ফর্তা না, পড়ো না, আটকে যাইব, বরং যা পড়ত ডরে আরো বেশি আওয়াজ উঠল যে ওরে আল্লাহ, বাচ্চা মানা করছে, জলদি কর। এই জন্য ভাই সবচেয়ে বড় কথা আল্লাহ পাকের বাসে বলতে হইব, আল্লাহ আমারে তোমার গোলাম বানা। বুজুর্গি কি নেই আমকো জরুরত, এক বুজুর্গ বলছেন না আল্লাহ রে, বুজুর্গি কি নেই हमको जरूरत, গোলাম আপনা বানা हमको खुदाया। আয় আল্লাহ আমার বুজুর্গির দরকার নাই, কোনো বুজুর্গি আমি চাই না, আমি শুধু তোমার কাছে তোমার গোলামি চাই, তোমার গোলামের লিস্টিতে আমার নামটা উড়িয়ে দাও। বুজুর্গি কি নেই हमको जरूरत,
গোলাম আপনা বানা হামকো খুদায়া। কেমনে গোলাম হইব এই কথা কইলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া যদি কেউ নাই তাইলে খানা খাওয়াইব কে? আল্লাহ। যেহেতু আল্লাহ ছাড়া কেউ নাই, আমি যে অসুস্থ হইলাম সুস্থ করব কে? যেহেতু আল্লাহ ছাড়া কেউ নাই, আমি বিপদে পড়লাম বিপদ থেকে উদ্ধার করব কে? যেহেতু আল্লাহ ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা যে দিলের মধ্যে বসাইতে পারছে সে আল্লাহর গোলাম। এই কথাটা যে দিলের মধ্যে বসাইতে পারছে যে আল্লাহ ছাড়া কেউ নাই, আমার যা কিছু করে আল্লাহ পাক করে। আমার সুখ হইলেও আল্লাহ দেয়, অশান্তি হইলেও আল্লাহ দেয়। সুখী হইলে আলহামদুলিল্লাহ, অসুখী হইলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ হইলে হয় না, মানুষের বিপদ হয় না। ওয়া ইযা সাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলেন, আমার বান্দা তোমরা যদি কোনো বিপদ আসে বিপদটা আমি দেই, এই জন্য তোমরা বিপদ বললে এই দোয়াটা পড়িল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মু যে মা বাপ মরে এটা একটা বিপদ না? এই জন্য দোয়া এটা। আমার ব্যবসায় মাইর খেয়ে গেছি এটা একটা বিপদ, দোয়া হইল এটা। টাকা পয়সা সব হারিয়ে গেছে এটা একটা বিপদ, দোয়া হইল এটা। বিপদগ্রস্ত হয়ে গেছি, দোয়া হইল এটা, কারণ এটা একটা বিপদ। আল্লাহ পাক বলে এই দোয়া করলে আমি তার এই বিপদকে সহ্য করার ক্ষমতা দিয়ে দিই। বিপদ পড়লে এই দোয়া পড়লে ওই বিপদটা আমি তারে উদ্ধার করিয়া দিই। কিতাবের মধ্যে আছে কেউ যদি বিপদে পড়িয়া এই দোয়া পড়ে আল্লাহ তারে ওই বিপদ মুক্ত করিয়া দেয়। হারানো টাকা আল্লাহ পাক হুবহু তাকে ওই টাকা ফেরত দিয়ে দেয়, অথবা এই পরিমাণ জিনিস আল্লাহ তারে কোনো দিক দিয়ে দেয়। কোনো সময় সে বুঝে, কোনো সময় সে বুঝে না। বুঝাইছে? এরকম হয়। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। কয়টা বাজে? তো যাই হোক ভাই, এগুলো আমরা খুব খেয়াল করব। আল্লাহর গোলাম হইতে পারলে দাম, আল্লাহর গোলাম হইতে পারলে দাম। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই আল্লাহর গোলাম ছিলেন। যে যার গোলাম, গোলামে মালিকরে ডাকলে মালিকে খুশি হয় না? আমগো মালিককে, এই জন্য আল্লাহরে ডাকতে হইব আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। দিনের অন্ধকার, দিনের আলোর মধ্যে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। রাতের অন্ধকারে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। বাড়িতে আছি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। বাড়িতে বাইরেছি, কোনো জায়গায় যাইতে আছি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মালিক কত খুশি হয়। একজনের নিজের আব্বা আম্মারে ডাকলে আব্বা আব্বা, আম্মা আম্মা, খুশি হয় না? যদি একটু কান্দে মায়া দৌড় দিয়া কোলের মধ্যে উঠে নেয়। বাচ্চার গায়ে মাটি ময়লা পেশাব আছে না আছে দেখে না, শুধু একটু ডাক দিছে আর কান্দার ভাব হইছে, মায় দয়া ইসা পড়ছে, কোলে উঠে নেয়। নবীজি বলে যে আমাদের মালিক আল্লাহকে ডাক দেয়, ডাক দিতে দিতে যদি চোখের মধ্যে পানি চলে আসে, আল্লাহ পাক বান্দারে রহমতের কোলে উঠে নেয়। তার শরীরেও গুনাহ আছে না
আছে এটা আল্লাহ দেখে না, তারা রহমতের কোলে নিয়ে নেয়। এই জন্য ডাকবেন তো ইনশাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে অসুস্থ মানুষ জিজ্ঞেস, হুজুর এখন আল্লাহরে দৈনিক কতবার ডাকেন? এখন পারি না, এরপরেও ধরছে, কয় যে এখন আল্লাহরে কমপক্ষে 3 লক্ষ বার ডাকি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। গোলাম হই, আমরা যদি গোলাম হইতে পারি দেখবেন আমরাও ডাকতে পারবো। ঘুমেতে উঠতে লইছি আল্লাহর নাম চলে আসবে, ঘুম যাইতে গেছি আল্লাহর নাম চলে আসবে, বাথরুমে যাইতে আসি আল্লাহর নাম আসবে, বাথরুম থেকে বাইর হইতে আসি আল্লাহর নাম আসবে, মসজিদে ঢুকতে আসি আল্লাহর নাম আসবে, মসজিদ থেকে বাইর হইতে আসি আল্লাহর নাম আসবে। যদি দেখি অটোমেটিক কোন জায়গায় কি দোয়া পড়া আমার মুখ থেকে ওটা বাইর হয়ে যায়, তখন আমি বুঝবো আল্লাহর রহমতে আমি আল্লাহর গোলাম হয়ে গেছি। যদি দেখি না খবর নাই, বাথরুমে ঢুকতে বাম পাও দিয়ে ঢুকুন লাগে, আমি বাম পাও দিয়ে ঢুকছি না ডাইন পাও দিয়ে ঢুকছি, আমার খবর নাই, বুঝতে হইব আমি গোলাম হইতে পারি না। বাথরুম থেকে বাইর হইতে ডাইন পাও দিয়া বাইর হইতে হইব, আমার খবর নাই ডাইন পাও দিয়া বাইর হইছি না বাম পাও দিয়া বাইর হইছি, বুঝতে হইব আমি এখনো আল্লাহর গোলাম হইতে পারি নাই। মসজিদে ঢুকতে ডাইন পাও লাগে, আমি ডাইন পাও দিছি না বাম পাও দিছি খেয়াল নাই, বুঝতে হইব আমি গোলাম হইতে পারি নাই। প্রত্যেক কাজে কাজে আমি কি ইমানদার না ইমানদার না, এটা কাজে কাজে যে প্রত্যেকটা কাজে যেখানে যেটা বলা দরকার ওটা যদি চলে আসে বুঝতে হইব গোলাম হইছি। তখন মৃত্যুর সময় কেউ বলতে হবে না কলমা পড়েন, তখনও আমার মুখে অটোমেটিক আইসা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে যে ঢুকতে আছি বিসমিল্লাহি আল্লাহ বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। কেউ আমারে শিখাইয়া দেওয়ার লাগে নাই, আমি বলছি, বুঝতে হইব আমি কিছুটা গোলাম হইছি। বাইর হওয়ার সময় যদি আবার আমার বাম পাও চলে আসে এবং আমার মুখে দিয়া বাইর হয়ে আসে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, বুঝতে হইব আমি কিছুটা হইলেও আল্লাহর গোলাম হইতে আছি। বাথরুমে যাইতে আছি, আমার বাথরুমে বাম পাও চলে আসছে এবং মুখে দিয়া বাইর হয়ে গেছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, বুঝতে হইব কিছুটা গোলাম হইছি। বাইরে হওয়ার সময় ডাইন পাও আসছে এবং মুখে দিয়া বাইর হয়ে গেছে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, বুঝতে হইব কিছুটা হইলেও আমি আল্লাহর গোলামির মধ্যে দাখিল হইতে আছি। ঘুমাইতে গেছি, ঘুমের সময় হঠাৎ মুখে দিয়া বাইর হয়ে গেছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এবং ডাইন কাইত হয়ে গেছি অটোমেটিক, বুঝতে হইব আমি কিছুটা গোলাম হয়ে আসছি। ঘুম থেকে আমি উঠছি, আমার মুখ থেকে বাইর হয়ে গেছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, বুঝতে হইব আমি কিছুটা হইলেও গোলাম হয়ে গেছি। ঘরের মধ্যে ঢুকছি, আমার মুখে দিয়া বাইর হয়ে গেছে, কেউরে দেখছি আর না দেখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউরে দেই না। ঘরে ঢুকতে সালাম দিয়া ঢুকতে হয়। সাহাবায়ে কেরামরা বলছেন আল্লাহর হাবিব ঘরে ঢুকতে সালাম দিয়া ঢুকবো কা? কেউ যদি না থাকে নবীজি বলেন ঘর থেকে যখন বাইর হইছো তুমি যদি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ এই দোয়া পড়া বাইর, ফেরেশতা দিয়া আল্লাহ তুমি ঘরে আসার আগ পর্যন্ত তোমার ঘর হেফাজত করে। তো তুমি যে বাইর হইতে গেছো তুমি মনে করছো কেউ নাই, না, আল্লাহর পাহারাদার ফেরেশতারা ঘরে আছে, তাদেরকে সালাম দাও। তারা যখন আল্লাহ পাকের কাছে যাবে আল্লাহ জিজ্ঞাসা করবে যেই ঘরে পাহারা দিছ ওই ঘরওয়ালা কেমন ছিল? তখন সে বলবে আল্লাহ ঘরওয়ালা খুবই ভালো ছিল, আমাদেরকে সালাম দিছে।
বুঝাইছিনি গোলাম কারে কয়? এত কিছু যদি ঠিক থাকে, মুরব্বী দেখছি আসসালামু আলাইকুম, মাধ্য বয়সী দেখছি আসসালামু আলাইকুম, ছোট বয়সী দেখছি আসসালামু আলাইকুম, আমি আগে সালাম দেই, আমারে কেউ আগে দিতে পারে না, তখন বুঝমু আমি আল্লাহর গোলাম হইয়া সারছি। আর যদি আমার মনটা এরকম যে আমি রাস্তা দিয়ে ঘুরি, কেউ আমারে সালাম দেয় না কা, আমার মনে মনে রাখ, বুঝতে হইব আমি এখনো গোলাম হইতে পারি নাই। সাহাবায়ে কেরামরা নবীজিরে সালাম দিতে পারতো না, নবীজি আগে দিয়ে দিতেন। সাহাবায়ে কেরামরা প্রতিযোগিতা করতেন নবীজিকে সালাম দেওয়ার জন্য, পারে না। একদিন এক সাহাবী 3 রাস্তার মোড়ের মধ্যে যাইয়া দাঁড়ায় রয়েছে যে আজকে এনে পলাইয়া থাকবো, নবীজি কিছুক্ষণ পরে এদিক দিয়া যাইব, ঘুরলেই আমি সালাম দিয়ে দিমু। নবীজি ঠিকই আসছেন, নবীজি ঘুরার লগে হে যখন উঠতে লইছে, নবীজি দেখছে, নবীজি কো আসসালামু আলাইকুম। ওই সাহাবী সালামের উত্তর দিয়া বললেন আর পারলাম না। নবীজি বললেন কি পারলা না? কয় আপনারে কোনো সুম সালাম দিতে পারি নাই, আজকে 3 রাস্তার মোড় ফলাইয়া আজকেও পারলাম না, বোঝা গেল আর পারবো না। নবীজি বললেন ও আমার সাহাবী, তুমি কি আমার শত্রুনি? যে আগে সালাম দেয় তার সওয়াব বেশি, তুমি আমাকে আগে সালাম দিয়া আমারে উত্তর দেওয়াইয়া আমার সওয়াব কমাইতে চাও কেন? বুঝাইছেন? এই জন্য এগুলা খুব শিখার বিষয়। আল্লাহর গোলাম হিসাবে যদি থাকতে চাই, আমাদের মধ্যে অহংকার আসবে না, আমাদের মধ্যে শুধু নরম ভাব থাকবো। যখন দেখবো আমারে কেবল গরম হই, তখন বুঝতে হইব শয়তান আইসা পড়ছে, আমার মধ্যে শয়তানে গর্বী দেখায়, এটা তো গোলামের কাজ না। গোলাম হয়েছে নরম থাকবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাসি খুশি। আর যদি জিগায় ভাই কেমন আছেন, আমি যদি কই আসি যে এরম মদের এরম, তোর লগে কওনের দরকার কি? বুঝতে হইব অন গোলাম হইতে পারে না। বুঝাইছি? এখনো গোলাম হওয়া যায় নাই। গোলাম হইতে হইলে নরম থাকতে হয়, গোলাম হইতে হইলে নরম থাকতে হয়। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد درود شريف পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد। আপনাকে মসজিদটা দেখলে আমার কাছে খুব আশ্চর্য লাগে। এই মসজিদে আমি কত বছর ধরে আসি, ঠিকমতো বসার জায়গাও তো পাইনি। এরকমভাবে আসছি না আমি। এই মসজিদ আপনারা করলেন কেমনি? এটা আমার আল্লাহ আজীব এক মসজিদ করে বানাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আপনি করে বরকত দেখ। যারাই দান করছে আল্লাহ ওনারা দুনিয়ার থাকলে সুস্থতার সাথে নেক হায়াত দান করে। যারা দুনিয়াতে নাই আল্লাহ ওনাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। মুফতি সাহেব দিল ভরে গেছে মসজিদ দেখে। আলহামদুলিল্লাহ, সারা জীবন শুকরিয়া আদায় করলেও শেষ করতে পারবেন না। হারিয়ে গেলাম এই মসজিদ, আশা করা যায় না। বহুত বড় বড় জায়গাতে নাই, বহু বড় বড় জায়গায় নাই। যেখানে টাকার ওজনে এলাকা ডাইবা যায় ওই জায়গা তো নাই।
এত সুন্দর মসজিদ পাইছেন মুফতি সাহেবরে, আলহামদুলিল্লাহ। আল্লাহ দিছে আপনাকে ওসিলায়। অনেকে বিদেশে থাকে, যারা বিদেশে আছে আল্লাহ সবাইরে ভালো রাখো, সবাইরে ভালো রাখো, মা বাপের মন খুশি করে দেয়। এখানে যে একজন মুরব্বী বসে থাকতো, উনি তো কবে ওই যে 5 কোটি মাথা দিতে একবারে সাদা কিনা না, ওনার ছেলে তো আছে। ও হ্যাঁ, ভালো আছেন? ও আরে আপনার আব্বা মারা গেছে না? 21 সালের পরে আর আমি আসি নাই না, এবার আসছিলাম তো, ওনার খবর আমি জানি না, মনে নাই। আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান মানে, উনি না আমার বাসা পেয়ে যেত, একবার নিছিল। আল্লাহ রোজার মাস, এরম আরো অনেকে হয়তো আসিলেন, এখন নাই। আল্লাহ ওনাদের কবর জান্নাতের বাগান বানায় দাও। আর আমগো আছে তো বইয়ে যেডি মর বইনি দেন না, সব দাড়ি সাদা চুল সাদা, কারে যে আল্লাহ কোন সময় ডাক দেয়। আল্লাহ সবাই ইমানের সাথে নে খায়াত দে, সুস্থ রাখো। মুফতি সাহেব বয় না, আল্লাহ আমি বলে দোয়া করেন। আমার আব্বা আম্মা আছেন এখনো। আমার আব্বা মুবারক করিম সাহেব রহমতুল্লাহ ছোট ভাই, জানেন তো 3 ভাই ছিলেন আমার আব্বা বাপসা ছাড়া। আমার আব্বাই বাচ্চা আছেন, আর 2 জন মুবারক করিম সাহেব, শরাফত করিম সাহেব রহমতুল্লাহ আলাই, ওনারা ইন্তেকাল করছে। আমার আব্বার বয়স এখন 85। আমার আব্বা 14 ভাই বোনের মধ্যে ছোট। ডাক্তার অসুস্থ হয় কিন্তু ডাক্তারের কাছে যায় না, জিজ্ঞাই যদি অসুস্থ নি, কয় না, তো একটু তো অসুস্থ মনে হয়, ডাক্তারের কাছে যাইবেন না। তা আমি ঈদের পরে রমজানে উমরাতে যাওয়ার আছিলাম আব্বা আম্মারে নিয়ে। আম্মা আবার কইল, তোর আব্বা রোজা রাখিয়া উমরাতে যাইলে কষ্ট হইল, ঈদের পরে যা। তা আম্মার পাসপোর্ট বানাইতে দেরি হয়ে গেছে, এই জন্য মনে হয় যাওয়া হবে না, ঈদের পরে ভিসা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, যার কারণে তো যাই হোক, আমি সেদিন গেছি, যাই বললাম আব্বা আপনি তো এখন তোয়াফ করতে কষ্ট হইতো না, কয় কা আমি কি তোয়াফ এখন গাড়ি দিয়া করুন না, গাড়ি দিয়ে আবার তোয়াফ করবো কি একটু পরে। আমি আচ্ছা ঠিক আছে, তাহলে তোয়াফটা আপনি আইতেই করেন, সফা মারোয়া সাই করেন গাড়ি দিয়া। সফা মারোয়া সাই, সফা মারোয়া না কোনটা মনে নেই, আগে 2 বার গেছেন উনি হজে, কিন্তু মনে নেই, বেড়ে না আসেন। আমি কি ওই যে সাই করে সফা মারোয়া এক মাথার তার এক মাথার, আচ্ছা আচ্ছা, এটা আবার গাড়ি দিয়ে করবো কা? আমি কি দুর্বলরা গাড়ি দিয়ে করে, দুর্বল হইলে এখন আমাদের দরকার কি? হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই সহ আমার আব্বা হজ করছে। হাফিজ হুজুর হুইল চেয়ার, আব্বাই আর উনি একসাথেই কঙ্কর মারতে গেছে। আব্বাই কয় দেহি, হাফিজ আব্বাই জোয়ান, কয় দেহি হাফিজ হুজুরে কেমনে কঙ্করটা মারে। আব্বাই কয় দেহি, যখন 50 হাত দূরে হইব জামারা পাথর মারার জায়গা, হাফিজ হুইল চেয়ারে উঠতে একটা দৌড়, কয় মনে হয়েছে না আমার তে শক্তি বেশি, যে লাফাই লাফাই পাথর মারতে আছে, আমি পিছিয়ে পেরে গেছি। এটি একটা ইমানি শক্তি থাকে, এটা দেখা যায় না। পৃথিবীর সবচেয়ে দামি ছুরি কাডুন্যা, এটা কি জানেন না? সবচেয়ে কাটে যে ছুরি দিয়া, ওটা কিন্তু পানি, জানেন? আমরা তো লোহা কাটি কি দিয়া, ছুরি দিয়া, ব্লেড, ওই যে বড় ব্লেড দিয়া। আর সবচেয়ে দামি জিনিস সীসা, কাটে কি দিয়ে? সীসা কিন্তু কোনো দুনিয়ার ছুরি দিয়ে কাটা যাবে, জানেন? ওটা কাটে রে দিয়া, রে একটা কেমিক্যাল আছে,
পানি। এটা এই সুগারগুলো আডার মতো ইয়ারি দেখছেন না বোতলটি, ওই যে মাথা দিয়ে এমনি টান দেয় না, ওই পানিটারে এই মাথার ওই মাথা টান দেয়, টাস করে দুইটা দুই দিকে যায়। তখন কেউ যদি কয় পানি দিয়ে এটা কাটবো, বিশ্বাস করবো? ইমানি শক্তিটা জাগো ইমান ওয়ালা দেখে নাই জীবনে, এখনই বিশ্বাস করাইতে একটু কষ্ট হইল যে পানি দিয়ে আবার কাটে, যা যেরকম কষ্ট হয় বুঝতে, ঠিক ইমানওয়ালা গো পাওয়ার বুঝতেও কষ্ট হয়। আবার ইমানওয়ালা গো বুঝে কষ্ট হয় না, এরা আবার বুঝে, এগুলাই নিয়ে হেরা বুঝে যে এটা সম্ভব। দেখেন না আবু বকর সিদ্দিক মেরাজেতে নবীজি আসলো, নবীজি আইয়া কয় আমি 7 আসমান ঘুরে এসেছি, জান্নাত দোজখ দেখে এসেছি, আল্লাহর লগে বৈঠক করে এসেছি, এরকম আল্লাহর লগে বহুবার দেখা করছি। মানছে গারে মৃত্যু কত, আসমানও যাইতে কয়দিন লাগে। হঠাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে এই খবর গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর কই কথাটা কে কয়? কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি বিশ্বাস করি। এক ইমানদারে আরেকটা বিশ্বাস করে, বুঝে না যে এটার এমন পাওয়ার আছে, বুঝেন না? ইমাম রাজি রহ গিয়া রুসমে আযাব রূহ বেলালি ন রহি, ফলসফা রহ গিয়া তলকিন গজালি ন রহি। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি মান্তেকের বড় ইমাম আছিলেন। উনি যখন ইন্তেকাল করে, শয়তান না ওনার কাছে আইয়া হাজির, আইয়া কয়ে ইমাম রাজি তুমি তো মান্তেকের এত বড় ইমাম, কসে আল্লাহ যে এক, এটার দলিল কি? পরে একটা দেয়। শয়তানে কয় না, এইভাবে আল্লাহ এক না। পরে আরেক প্রশ্ন করে, পরে উনি আল্লাহ যে এক আরেক দলিল দেয়। শয়তানের উদ্দেশ্য হইল এটার মধ্যে লিপ্ত করাইয়া রাখবো যেন আর কলমা ফিরা মৌত নাও। বুঝাইছে? ওনার পীর সাহেব অন্য দেশে আসরের নামাজের সম্ভবত ওযু করতেছিলেন। উনি সাহেবে কাশফ মানুষ ছিল। উনি দেখে যে ওনার মুরিদ ইমাম রাজি ইন্তেকাল হইতে আছে, কিন্তু শয়তানের লগে বহসে লিপ্ত। উনি এই ওজুর বদনা পানির এমনি আসার দিয়া ফেলে, আরে ইমাম রাজি এই মুহূর্তে এত কথা বলার দরকার নেই, তুমি বলে দাও বিনা দলিলে এক খোদা। এটা বলার সাথে সাথে ওনার জবানের মধ্যে চালু হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এটা কোন পাওয়ার? এটা কোন পাওয়ার? এটি আল্লাহর গোলামের দান। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।